দেখো এখানে ডেটাবেস দিয়েছে, তো তার মধ্যে কি আছে, স্টুডেন্ট আইডি রয়েছে, লগ ইন আইডি রয়েছে, ক্যান্ডিডেট নেম রয়েছে, কোর্স রয়েছে, এক্সাম ডেট অ্যান্ড টাইম রয়েছে। ডেট টাইম ফরম্যাটটা চেঞ্জ করে নেবে, এখানে আমরা শর্ট ডেট করে দিলাম আর এটাকে আমরা শুধু টাইম করে দেবো। তো আমরা চাইছি যে একটা অ্যাডমিট কার্ড রেডি হয়ে যাবে যখনই এটাকে ডিলিট করে দিই, এটার মধ্যে ফর্মুলা দেওয়া রয়েছে, যখনই স্টুডেন্ট নেম দেওয়া হবে বা আইডি দেওয়া হবে অটোমেটিক তার অ্যাডমিট কার্ডটা এখানে রেডি হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট ফাইন্ডের জায়গায় গিয়ে আইডি লিখতে হবে, বা এই অ্যাডমিট কার্ডের মধ্যেই দিয়ে দেওয়া হলো যে এই ফাইন্ড বলে আলাদা জায়গা না করে এখানেই দিয়ে দেওয়া হলো কন্ট্রোল সি করলাম, এখানেই আমরা কন্ট্রোল ভি করে দিলাম। এখানে আইডি বা কিছু নাম দিলেই যেন রেডি হয়ে যায়। এবার দেখো আমি আগের দিনই বলেছিলাম যে এক্স লুকআপ এই ভি লুকআপ তখনই কাজ করে যখন ডেটাবেসটা ভার্টিক্যালি থাকে, অর্থাৎ ডেটাবেসটা ঠিক এরকম টাইপের দেখতে হয়। কিন্তু যদি ডেটাবেসটা এমন না হয়ে যদি এমন হয়, কন্ট্রোল সি করলাম, নতুন একটা সিট নিলাম, পেস্টে গেলাম, পেস্ট ইনটু ট্রান্সপোজ করলাম, ডেটাবেসটা যদি এমন টাইপের হয় তাহলে কিন্তু এখানে আমাদের এই কাজ করবে না। কি কাজ করবে না? ভি লুকআপ কাজ করবে। এখানে কোন 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 লুকআপ কাজ করবে? এক্স এইচ লুকআপ, অর্থাৎ হরাইজন্টাল লুকআপ। হরাইজন্টালি ডেটাগুলো দেখছি, তো এটা আমরা পরে দেখছি, এটাকে আমরা সাইডে সরিয়ে রাখলাম। আমরা আপাতত এখান দিয়ে স্টুডেন্ট আইডি লিখবো, এসটিডি আইডি লিখবো, অটোমেটিক্যালি কী হবে তার অ্যাডমিট কার্ডটা জেনারেট হয়ে যাবে। এক্সাম্পল এখানে স্টুডেন্ট আইডি দেখতে পাচ্ছ 1179, তো এখানে লিখছো 1179, কিন্তু এখন কোনো এখানে নাম কিছু আসছে না। তো নামটা কোথা থেকে আসবে? এই ডেটাবেসের মধ্যে দিয়ে আসবে, আর কার দ্বারা আসবে না এই নাম্বারটার দ্বারা আসবে। আর কোথায় আসবে না এই জায়গায় আসবে। ফর্মুলা কোথায় অ্যাপ্লাই হবে তাহলে? হ্যাঁ, তাহলে নেমটা আমি আনতে চাইছি। আচ্ছা নেমটা কত নম্বর কলম সেটা দেখো তো, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর কলম, তাই না? তাহলে আমরা আবারও আসছি অ্যাডমিট কার্ডের মধ্যে, ফর্মুলা এখানে লিখছি ইকুয়ালস টু ভি লুকআপ, ভি এই কী সব হয়ে গেল, ফর্মুলার নেম ভুল লিখেছি, ভি এল ডবল ও কে ইউপি, ভি লুকআপ। ওকে, তো এবার বলছে লুকআপ ভ্যালু, অর্থাৎ কোনটার দ্বারাই আসবে, কোনটা দেখে আসবে, তো কোনটা দেখে আসবে, এটা দেখে আসবে, এটাকে সিলেক্ট করে দেওয়া হবে, কমা। এবার জানতে চাইছে টেবিল অ্যাড, অর্থাৎ কোথা থেকে আসবে। টেবিল আমাদের এই ডেটাবেসের মধ্যে আসার পর পুরো টেবিল এরিয়াটাকে সিলেক্ট করে দেবে। আর টেবিলের নাম দেওয়ার প্রসেস আমি দেখিয়েছিলাম, তো আশা করি সিলেক্ট করার জায়গায় আমরা নাম দেওয়ার কাজটা ইউজ করতে পারবো। দেখিয়েছিলাম তো এবিসি নাম। তো এখানে আমরা টেবিলটাকে সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে তোমরা এবার ফর্মুলা বারের হেল্প নেবে, অর্থাৎ এবার যদি সিট জাম্প করো সমস্যা আছে, তো এখানে ফর্মুলা বারের হেল্প নিচ্ছ, কমা দিলাম। বলছে কলম ইন্ডেক্স নাম্বার, অর্থাৎ কত নম্বর কলমসে ডিটেলস দেখতে চাও, 3 নাম্বার কলমসে, তো 3 লিখলাম, কমা। এক্স্যাক্ট ম্যাচ না অ্যাপ্রক্সিমেট ম্যাচ কোনটা চাও? বললাম এক্স্যাক্ট ম্যাচ চাই, তার জন্য 0 লিখবে বা ফলস লিখবে। আর এক্স্যাক্ট ম্যাচ চাই, অ্যাপ্রক্সিমেট ম্যাচ চাইলে 1 বা 2 লিখছো। ওকে, তো 0 লিখে ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার করলাম, দেখো তো চলে এসেছে তার নাম ওই আইডিতে যিনি ছিল। এবার এই জিনিসটাই আমরা এদের উপর কি করব? অ্যাপ্লাই করব, অর্থাৎ ড্র্যাগ করব। তো ড্র্যাগ করলে সমস্যা কি আসবে? হবে না আর আগে এটা ক্লিয়ার করো তোমরা, ড্র্যাগ করলে হবে না আসবে প্রত্যেকের নাম কখনো হয় কি, কারণ কি ড্র্যাগ করার রুলস হচ্ছে এই নাম্বারটাও চেঞ্জ হচ্ছে, অর্থাৎ পরস্পর সেল রেঞ্জগুলো চেঞ্জ হয়। তাহলে আমাদের কি বলা উচিত যে ড্র্যাগ তো হবে ঠিকই, কন্ট্রোল জেড এরকম তো ছিল না, এরকম ছিল, ড্র্যাগ তো হবে ঠিকই, তবে সেটা একটু অন্য প্রসেসে হবে। কেমন না, এখানে এই ফর্মুলার মধ্যে কিছু জায়গা চেঞ্জেস করবো না আমি। কোন জায়গা? যেমন L10, অর্থাৎ লুকআপ ভ্যালু, অর্থাৎ যেটা দ্বারা দেখছে এই সেলটা ফিক্স থাকবে, এটা চেঞ্জেবল না। তাহলে আমরা এটার মাঝে মাউস কার্সার রাখলাম, কিবোর্ড থেকে F4 কি প্রেস করলাম, তাহলে কি হলো, এটা ডলার সিম্বল চলে আসলো, অর্থাৎ ও লক হয়ে গেল। সেকেন্ড, ডেটাবেসের জায়গায় আমরা A1 এর মাঝেও ডেটাবেসটাকে লক করব। তাহলে ডেটাবেসটা লক না করলে কি হবে? ও ড্র্যাগ করলে তো চেঞ্জেস হয়ে যাবে, তাহলে এটাকেও লক করলাম, এপাশে এফ এর পার্টটাকেও লক করলাম, দেন এন্টার করো। এন্টার করার পরে এখনো পর্যন্ত তোমাদের কাছে রিপোর্ট আশা করি আসবে না।
এখানে প্রত্যেকের ওই একই নাম এসছে, এটা যেহেতু ডবল মার্চ করা রয়েছে না, তার ফলে এই প্রবলেমটা হচ্ছে, ডবল ডবল চলে আসছে। তো আমি মার্জিন সেন্টারটাকে রিপিট করছি, কাজ করবে, হ্যাঁ কাজ করে যাচ্ছে। ফরম্যাট প্রিন্টার ইউজ করছি, তো ফরম্যাট প্রিন্টার ইউজ করে মোটামুটি এরকম একটা ফরম্যাটে এনে গেছি। এবার প্রবলেম কি হচ্ছে, ড্র্যাগ করার পরেও কেন কাজ করছে না, কারণ কলমস নম্বর 3টা উল্লেখ রয়েছে, ওটাকে চেঞ্জেস করতে হবে। অর্থাৎ কলমস নম্বর, এবারে মনে করো লগ ইন আইডি, তার মানে কলমস নম্বর কত, 2 নম্বর কলম। তাহলে তোমাকে লিখতে হবে কি না, এই জায়গায় 3-এর জায়গায় কত লিখতে হবে, 2 লিখতে হবে, এন্টার, চলে এসছে লগ ইন আইডি। এবার পাচ্ছি কি, কোর্স নিশ্চয়ই 4 নম্বর কলমস হবে আশা করছি, তুমি ওখানে দেখে নিতে পারো, আমি বারবার দেখবো না বলে একটু অ্যাপ্লাই করে দিচ্ছি। এটাকে 5 নম্বর কলমস করে দাও, এটাকে 6 নম্বর কলমস করে দাও, বোঝা গেল না? তাহলে এটাকে 6 নম্বর কলমস করে দাও। দেখো কাজ আমাদের কমপ্লিট। এবার ফরম্যাটিং জাস্ট চেঞ্জেস করে নেবে, আদার্স কিছু ইস্যু নেই। তাহলে এখান দিয়ে শর্ট ডেট করলাম, এটাকে টাইম ফরম্যাটে ফেলে দিলাম, ব্যাস এইটুকু কাজ রেডি হয়ে যাওয়ার পর আমরা যখনই ডেটাবেসের মধ্যে গিয়ে অন্য কোনো আইডি, যেমন 1229, তো এটাকে আমরা লিখলাম 1229, এন্টার, সঙ্গে সঙ্গে তার অ্যাডমিট কার্ড রেডি হয়ে যাবে। আবার দেখা যাচ্ছে এখানে 1253 আমরা ইউজ করছি, 1253, দেখো তার আইডি কার্ড। এবার প্রবলেমটা যেটা হবে, এই আইডি তো প্রত্যেকের মনে রাখতে হবে, অর্থাৎ তুমি অ্যাডমিট কার্ড নিতে এসছো, তোমার আইডি না বললে কিন্তু আমি কোনো মতেই বের করতে পারবো না। এবার আইডি মনে রাখা তো চাপের ব্যাপার, নাম মনে থাকবে কমন ব্যাপার। তো আমি চাইছি নাম যখন লিখবে তখনই যেন তার আইডি কার্ড চলে আসুক। কিন্তু এখানে তুমি তো যদি মনে করো যে নেম বলে আমরা ফিল্ড করলাম, আর এখানে নাম দিলাম কিছু একটা, এখান দিয়ে নিয়ে কিছু একটা নাম বসিয়ে দিলাম, কখনোই কাজ করবে না, কখনোই কাজ করবে না। এনে নট অ্যাপ্লিকেবল এরর দিয়ে দিচ্ছে। কেন কাজ করবে না, কারণ লুকআপ ভ্যালুতে সে নামটাকে ফাইন্ড আউট করতে পারবে না। কেন পারবে না, কারণ নামটা সেই ডেটাবেসের ফার্স্ট কলমস থাকতে হবে, তারপরেই সে ফাইন্ড আউট করতে পারবে। অর্থাৎ এই নেম বলে ফিল্ডসটা যদি আমি একবার কপি করি, এখানে গিয়ে পেস্ট করে দিই, পেস্ট কি হলো, এটা কি মার্চ ফার্স্ট রয়েছে না কোথাও, কন্ট্রোল সি কপি করলাম, এখানে গিয়ে কন্ট্রোল ভি পেস্ট করলাম, কি বলছে অপারেশন ডাটা কোর্সের টেবিল, নিচে কিছু গোলমাল আছে, কন্ট্রোল সি কপি করলাম, কন্ট্রোল ভি পেস্ট করলাম, ওকে। তা এবার যদি কেউ নাম লেখে, যেমন এই নামটা আমি লিখলাম, একটা ওয়ার্ড নাম চাই যাতে বুঝতে সুবিধা হয়, নিচের দিক থেকেই নিচ্ছি, ঠিক আছে। তো এখানে গিয়ে নামটাকে পেস্ট করলাম, চলে এসছে অটোমেটিক্যালি। সেটা আসছে একটু পরে। তো এখানে প্রবলেম তাহলে কি হচ্ছে, আমার যেটা লুকআপ ভ্যালু হবে, যেটা দ্বারা ভ্যালুটা দেখবো, সেটা সর্বদাই ফার্স্ট কলামসে রাখতে হবে, তা নাহলে কাজ করবেই না। সেই প্রবলেমটা রিকভার করছে কে, সেই প্রবলেমটা রিকভার করছে ভিলুকআপ না এক্স লুকআপ। অর্থাৎ যদি আমি ডেটাবেসটা কন্ট্রোল জেড করছি না, বন্ধই করে দিলাম, ডেটাবেসটা বন্ধ, আবার রিপিট ওপেন করে নিচ্ছি। ধরো মনে করো এটা ছিল স্টুডেন্ট লিস্ট নামে, এটা না, এটাই মনে হয় তো হবে, হ্যাঁ হ্যাঁ না এটা না, এই ফাইলটাই ছিল। তো এটা আমাদের ফাইলটা মেন ফাইল ছিল। তো আমি চাইছি এবার নাম দিয়েই আমি দেখতে, কিন্তু নামকে ফার্স্ট কলমস রাখবো না, তার জন্য এই ফর্মুলাটা ইউজ হবে, যেটা নাম হচ্ছে এক্স লুকআপ। তো এখান দিয়ে কন্ট্রোল সি করলাম, আমি যেখানে খুশি রাখতে পারো, কোনো অসুবিধা নেই, যে ওখান দিয়ে নিয়ে যাচ্ছি মানে ওখানেই রাখতে হবে এমন টাইপের কোনো কথা না কিন্তু। তাহলে এবার আমরা এখানে নামের দ্বারাই ডেটাবেসটা দেখতে চাই। কি করবে দেখো, এক্স লুকআপ তবে সব কম্পিউটারে পাবে না, যেগুলো একদম লেটেস্ট ভার্সন সেগুলোর মধ্যে পাবে। তো ইকুয়ালস টু এক্স এল ডবল ওকে লুকআপ, বলছে লুকআপ ভ্যালু কোনটা হবে, আবারও তোমরা বলে দেবে কোনটা, এটা, তাই তো নাকি। এবার কমা দেওয়ার পর ও জানতে চাইছে লুকআপ অ্যারে, অর্থাৎ ওই যে লুকআপ ভ্যালুটা তুমি দিয়েছো সেটা দেখবো কোথা দিয়ে, কোথা দিয়ে দেখবে, ডেটাবেসের মধ্যে দিয়ে। তো ডেটাবেসের মধ্যে চলো, কোন জায়গায় ডেটাবেসের মধ্যে,
এই কলমসে সিলেক্ট করে দিলাম, কমা তুমি পার্টিকুলার এরিয়া সিলেক্ট করতে পারো, আমি ডিরেক্ট কলম সি সিলেক্ট করে দিলাম। এবার বলছে রিটার্ন, এর পরিবর্তে তুমি কি চাও, বোঝা গেল না, এর পরিবর্তে অর্থাৎ নাম দেখলাম আমি, নাম ম্যাচ করলাম, এর পরিবর্তে তুমি কি চাও, এক্সাম কোর্স নেম, এক্সাম ডেট টাইম, লগইন আইডি, কিছু তো হতে পারে। তো আমরা এর পরিবর্তে একেই চাই, অর্থাৎ নামই চাই, তাহলে এর পরিবর্তে আমি নামই চাই, অর্থাৎ আবার আমরা এর উপরে একটা ক্লিক করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ আর এন্টার, আর কিচ্ছু করতে হবে না। ইন্টারেস্টেড কি থেকে দেখছো, অর্থাৎ আবার দেখাচ্ছি ইকুয়ালস টু এক্স লুকআপ কার দ্বারা আসবো, নেমের দ্বারা আসবে, কমা নেম কোথায় ম্যাচ করাবো, নেম ম্যাচ করাবে ডেটাবেসের মধ্যে এই কলমসে, কমা দেওয়ার পর নেমের তো ম্যাচ করিয়ে দিলাম, এবার তোমাকে কি রিপোর্ট দেবে, তোমার আমাকে দিতে হবে লগইন আইডি, ব্যাস এন্টার। চলো তাহলে ভিডিও কভার থেকে অনেক ইজি এক্স লুকআপ, তবে এটা আমাদের নিজস্ব ক্রাইটেরিয়া বিশেষে কাজ করতে পারো ডেটাবেসের মধ্যে, সেই ক্রাইটেরিয়া যেখানেই থাকুক না কেন, সে যদি শেষেও থাকে কোনো সমস্যা নেই। ওকে, এবার আসছি তাহলে এক্স লুকআপ হলো, ভি লুকআপ হলো, এবার যেটা আসবো এইচ লুকআপের জন্য আমি ডেটাবেসটাকে সিম্পলি কন্ট্রোল সি কপি করছি আর পেস্ট স্পেশাল ইউজ করে পেস্ট টু ট্রান্সপোজ করছি, অর্থাৎ নতুন একটা সিট নিলাম, পেস্ট টু ট্রান্সপোজ করলাম, ট্রান্সপোজ অপশন হচ্ছে কেন শো হচ্ছে না, কারণ হচ্ছে ফিল্টার অন করা আছে, এটাকে অফ করে দেবে। কি সমস্যা আছে, একটু কন্ট্রোল সি করলাম, স্পেশাল অনেক ডেটা ছিল বলে হয়তো পেস্ট স্পেশাল ধরছিল না একসঙ্গে, তো এখানে ডেটাবেসটা আমাদের কাছে এরকমটা রয়েছে। এইবার আমাদের ধরো ইউজ করতে হবে ওই লুকআপ কোনো ফাংশন, তখনই ইউজ হবে কি এইচ লুকআপ। কেমনভাবে, ধরো আমরা পাসে একটা সিট নিলাম, এখানে রিপোর্টটা জেনারেট করতে চাই, ওই অ্যাডমিট কার্ডের মতনই চাইছি, তো এটাকে আমরা ফরম্যাটটাকে কন্ট্রোল প্লাস সি করলাম আর এখানে গিয়ে কন্ট্রোল ভি করলাম, তো ফরম্যাটটা আমার এটা থাকবে, এটাই থাকবে। আইডি যখন লিখবো তখন অটোমেটিক্যালি কি হবে, এখানে যেন আমাদের ওই এটা চলে আসে, কন্ট্রোল সি করলাম, এখানেই আবার কন্ট্রোল ভি করে দিলাম, তো এখানে আমরা ক্যান্ডিডেট জায়গায় লিখতে হবে কি এস টি ইউ আইডি, ঠিক আছে, কারণ কি এটাও ফার্স্ট কলম বিশেষেই কাজ করবে, অর্থাৎ ফার্স্ট কলম না ফার্স্ট রো বিশেষে। তা আবারও চলে আসছো শিট নাম্বার 2, এখানে লিখছো এবার ইকুয়ালস টু এইচ লুকআপ লেখার পর আগে যেমন আমরা কাজ করেছি সেম কাজটাই এখানে, তো এখানে বলছে লুকআপ ভ্যালু, তো কোনটা হবে এই স্টুডেন্ট আইডি, অর্থাৎ এখানে যেটা লিখবো, কমা বলছে কি টেবিল আরে, অর্থাৎ টোটাল ডেটাবেসটার কথা বলছে, চলে এসো টেবিলের কাছে, অর্থাৎ সিট নাম্বার 1, এখান দিয়ে অল টেবিল সিলেক্ট করে দাও, কমা দিচ্ছ, কমা দেওয়ার পর জানতে চাইছি কি, দেখো আগের বারে জিজ্ঞাসা করেছিল কলম ইন্ডেক্স নাম্বার, এবার কি বলছে রো ইন্ডেক্স নাম্বার, অর্থাৎ কত নম্বর রোর রিপোর্ট চাও তুমি, বোঝা গেল। তা আমরা ওখানে কি দেখতে চাই, নেম দেখতে চাই, তো নেম মানে কত নম্বর রো, 1 2 3 নম্বর রো, তো 3 লিখছো, কমা 0 এক্সাক্ট ম্যাচ, ব্র্যাকেট ক্লোজ অ্যান্ড এন্টার। চলে এসছে, এই এসছে, কিন্তু এটা কেন এসছে, আইডি দেওয়া নেই 1179, তো চলো এখানে আমরা 1179, চলো দেখা যাক, দেখো চলে এসছে, তাহলে এটা সেম কাজ করবে যখন ডেটাবেসের উপর ডিপেন্ড করে আমরা ইউজ করবো কোনটা ইউজ হবে। এবার ধরো দেখা গেল আমরা এটা ইফ এর সঙ্গে অ্যাটাচ করতে চাই,
আমরা এটা ডিলিট করি, আমরা ভিলুকাপেই ফিরে আসছি। বলা হলো ডেটাবেসের মধ্যে যাদের এক্সাম ডেট বা যাদের কোর্স সিটা তাদেরকেই দেখাবে। তুমি যদি আইডি লেখো ডিটার কোনো ক্যান্ডিডেট, তাহলে দেখাবে নট এক্সাম অ্যাসাইন বা কিছু। তাহলে ফাইন এই অ্যাডমিট কার্ডের মধ্যে আমি এই সিট দুটো ডিলিট করি, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা ডিলিট করলাম, ডিলিট করলাম। তো যখনই এখানে কারোর আইডি দেওয়া হবে, স্টুডেন্ট আইডি দিলাম STUID, তো আইডি 1179ই দিলাম। ফর্মুলার মধ্যে ইকুয়ালস টু ভিলুকাপ ইউজ করছো, যেমন তোমরা কাজ করলে। তো লুকআপ ভ্যালু এটা হবে, কমা টেবিলারে হবে আমাদের পুরো অল ডেটা সিলেক্টেড হবে, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, কমা কলম ইন্ডেক্স নাম্বার মানে আমাদের হবে নাম দেখবে, অর্থাৎ 3 নম্বর কলম 0। দেখো চলে এসছে। এবার আমি চাইছি যদি সে তার এক্সাম ম্যাচ না করে তাহলে কিন্তু তাকে দেখাবে। তো এই জায়গায় ইফ লজিককে কল করতে হবে। দেখো এখানে কাজ করবে না, এটাকে যখন কোর্সের জায়গায় লিখবে তখনই কাজ করবে, অর্থাৎ এই জায়গায়। তো এখানে আমরা ফর্মুলা অ্যাটাচ করব, কন্ট্রোল ভি পেস্টই করে দিলাম, আর কলম ইন্ডেক্স নাম্বারটা চেঞ্জ হবে। কোর্স মানে কত নম্বর ছিল? 5 নম্বর, 4 নম্বর, 4 নম্বর না 5 নম্বর ছিল, 4 ছিল। দেখো কোথায় লিখলাম 4, ঠিক আছে। এখানে আমরা এই কাজটা আগে করে এসেছি, এই জন্য আমি একটু ফার্স্ট চলে এসেছি। এবার এখানে দেখা যাচ্ছে যে ওর ডিটা কোর্স, কিন্তু আমার এক্সাম দেবো না, ডিটা মানে এক্সাম হবে না। এখানে লেখা উঠবে যে এক্সাম নট অ্যাসাইন বা নট এক্সাম, কিছু একটা লেখা উঠবে যদি সে ডিটা হয়। এই আইডি অনুযায়ী সে যদি ডিটা অ্যাপ্লাইড হয়, ডিটা ক্যান্ডিডেট হয়, তাহলে তার এক্সাম নেই। তাহলে এখানে ফাংশন লিখছো, এই রেজাল্টটা যদি ইকুয়ালস টু ডিটা হয় তাহলে দেখাবে নট এক্সাম। ফর্মুলাটা পুরোপুরি কন্ট্রোল সি করবে, ঠিক আছে, পুরোপুরি ইকুয়ালস টু বাদ দিয়া এখানে লিখছো ইফ ফার্স্ট ব্র্যাকেট ওপেন, যদি এই রেজাল্ট এখান দিয়ে শুরু হচ্ছে, এই রেজাল্ট ইকুয়ালস টু DITA হয়, ডবল ব্র্যাকেট কমা দিতে হবে না মনে হয়, একবার চেক করে নি। দাও ডিটা হয়, ইকুয়ালস টু ডিটা হয় কমা, তাহলে ডিসপ্লে করো নট এক্সাম। বোঝা গেল না? এলো না? আর তা না হলে ফর্মুলা যেমন কাজ করছে সেরকমই কাজ করবে। কপি করে রেখে দিয়েছিলাম, কন্ট্রোল ভি করে দিলাম। তাহলে এই রেজাল্ট, এই ফর্মুলা অনুযায়ী যদি রেজাল্ট হয় ডিটা, তাহলে নট এক্সাম দেয়, আর তা না হলে ভিলুকাপ যেমনই কাজ করছে সেরকমই কাজ করতে দাও। তাহলে ব্র্যাকেট সব ক্লোজিং আছে, একটা ক্লোজিং নেই, লাস্টে ক্লোজ করবে, এন্টার করো। কি এসছে? নেম এররেস। তাহলে ডিটাটাকে ডাবল ইনভার্টেড কমার মধ্যে রাখো দেখি একবার, কারণ এটা স্পেসিফাই কোনো ভ্যালু, তো সেই কারণে এটা আসবে, ঠিক আছে। তাহলে কি এসছে? নট এক্সাম। এবার দেখা গেল সিটা কোনো ক্যান্ডিডেট, যেমন 5230 বলে একটা ক্যান্ডিডেট রয়েছে, 5230 এন্টার, হয়ে গেল। তাহলে এইভাবে আমরা এর সঙ্গে ইফ লজিককে মার্চ করে নিতে পারি, ওকে। এবং এবার তোমাদের একটা টাস্ক দেওয়া হবে, যাদের নাম এস দিয়ে শুরু বা স্পেসিফিক কোনো ক্যারেক্টার দিয়ে শুরু, তাদের এক্সাম নেব না, তাদের ক্ষেত্রেও দেখাবে নট এক্সাম। ধরো মনে করো কারোর নাম এফ দিয়ে শুরু, তাদের দেখাবে নট এক্সাম। কীভাবে করা যায়? কীভাবে করে? ইফ তো ইউজ হবে, লুকআপ তো ইউজ হবে, আরেকটা ফাংশন ইউজ হবে। কি সেটা অলরেডি যারা বেসিক করেছো নাম জানো, আর এখানে 90% সব বেসিক করেই আসছে। কি ফাংশন? আমার উদ্দেশ্যটা বুঝতে পেরেছো? ধরো মনে করো ফারুক লেখা রয়েছে, এফ দিয়ে শুরু,
তাহলে তার ক্ষেত্রে কিন্তু নট এক্সাম দেখাতে হবে। ইফ দিয়ে তো হবে না, শুধু ইফ দিয়ে তো হবে না, কারণ ফারুকের জায়গায় ফারানো হতে পারে। এফ দিয়ে শুরু হলেই এক্সাম নেবে। কিভাবে বোঝাবো? আমি তো স্পেসিফিক কজনের নাম বোঝাবো, এফ দিয়ে কজনের নাম বোঝাবো, অনেক নাম হবে। এখানে যেমন সিটা ডিটা আমার একটা স্পেসিফাই কোনো নাম, তাহলে এটা ক্ষেত্রে আমি ইকুয়ালস বলে দিলাম এইরকমই যদি নাম, সেক্ষেত্রে তো আমার অনেক ধরনের নাম চলে আসবে। বোঝা গেল কথাটা? একটা ফাংশন তোমরা শুনেছো হয়তো, ইকুয়ালস টু LEFT, লেফট, ফার্স্ট ব্র্যাকেট ওপেন, এই ওয়ার্ডের লেফট সাইড দেখবে, কমা কতগুলো দেখবো বললাম, একটা দেখবো, এন্টার, ডবল ব্র্যাকেট হয়ে গেছে, এন্টার, কি বলে লেফট সাইডে এস রয়েছে, কথা বোঝা গেল না? গেল না? এস রয়েছে। তাহলে যদি এখন আমরা এই জায়গায় ইফ লজিককে অ্যালাউ করি এবং তার মধ্যে লেফট ফাংশনকে ইন করা, তাহলে কি কাজ করা যাবে না? এবার ইফ ফার্স্ট ব্র্যাকেট ওপেন, তারপরেই বলছো, ধরো মনে করো আমি ছোট্ট ছোট করে পার্ট পার্ট করে দেখাচ্ছি, এখানেই দেখাচ্ছি ইকুয়ালস টু, এই ইকুয়াল টু ইফ ফার্স্ট ব্র্যাকেট ওপেন, এর মধ্যেই কল করছো লেফট, বোঝা গেল? লেফট, কার লেফট? এই ওয়ার্ডটার লেফট, কমা ওয়ান, একটা ক্যারেক্টার, ব্র্যাকেট ক্লোজ, ইকুয়ালস টু এফ যদি হয়, কমা তাহলে ডিসপ্লে করো, পাস মনে করো, তা না হলে ডিসপ্লে করো FAIL, ফেল। এটা যদি এফ হয় তাহলে তুমি পাস দেখাবে, তা না হলে তুমি ফেল দেখাবে। তাহলে ধরো এখানে আমি নাম লিখলাম, কোনো একটা এফ দিয়ে ব্যাটার নাম লিখি, জানা তাহলে বিষয়টা বুঝতে পারবে। এফ দিয়ে এখানে কোনো নাম আছে, নাম তো অবশ্যই আছে, আমি একটু আগেই কাজ করেছি, এই 3401, দেখায়। তাহলে এবার এই লজিকটাই তো ভিলুকাপের মধ্যে ইন হচ্ছে, জাস্ট ইফের জায়গায় এই জিনিসটাই কপি পেস্ট হচ্ছে। কথাটা বোঝা যাচ্ছে কি? লেফট ফাংশনকে কাজ করে না, এটাকেই কন্ট্রোল সি করছো, যদি মনে হয় আমি লিখে নিতে পারবো, অসুবিধা নেই, আর যদি না মনে হয় ওখান থেকে কপি করছো, এখানেই কল করছো, এখানেই কপি পেস্ট করে দাও। তা ফর্মুলাটা কি দাঁড়ালো একটু দেখো। আচ্ছা, ইকুয়ালস টু দুয়ার হয়ে গেছে। তো কি বলছে, ইফ যদি এই সেলটা অর্থাৎ D9 সেলটা ফার্স্ট একটা ক্যারেক্টার এফ হয়, তাহলে দেখাবে আচ্ছা এফ হয়, তাহলে এই জায়গাটায় দেখাবে ভিলুকাপের ফাংশনটাই, কন্ট্রোল সি, এফ হয় তাহলে তুমি ভিলুকাপ কাজ করাচ্ছ, বুঝলো? তাহলে তুমি ভিলুকাপ কাজ করাচ্ছ, এফ হয় তাহলে ভিলুকাপ কাজ করছে, তা না হলে কি হবে? তা না হলে নট এক্সাম দেখাবে, তা না হলে এই জায়গাটায় নট এক্সাম দেখাবে, NOT নট EXAM নট এক্সাম দেখাবে। দেখো দাও তো মিলিয়ে, ঠিক লেখা আছে তো সব? ইকুয়ালস টু এফ হয় তাহলে তুমি ভিলুকাপে কাজ করছো, আদারওয়াইজ নট এক্সাম, ঠিক আছে? এগুলো আছে, জিরো রেজাল্ট এসছে কেন? ও জিরো রেজাল্ট এসছে কারণ হচ্ছে ইকুয়ালস টু লেফট, D9 মানে এটাই তো, দেখো তো D9 মানে এই সেলটাই তো, ইকুয়ালস টু মার্চ করা আছে না, হ্যাঁ D9 এর এই সেলটাই, এই সেলটা ইকুয়ালস টু এফ যদি হয়, ফার্স্ট ক্যারেক্টারটা ভিলুকাপ কাজ করবে, কে থেকে ডেটাবেস তুলছে, ডেটাবেস নিচ্ছে, এখানে ইকুয়ালস টু ভিলুকাপ, এই জায়গাটায় গোলমালটা আছে, তা না হলে নট এক্সাম দেখাবে।
এক্সামটা আচ্ছা দাঁড়াও এক সেকেন্ড দাঁড়াও দেখি আমি এটা পুরোপুরি ক্লিয়ার করি ডিলিট করে ইকুয়ালস টু ভিলুকআপ ফার্স্ট ব্র্যাকেট ওপেন লুকআপ ভ্যালু হবে এটা আচ্ছা ভিলুকআপ আগে দেবো না দিলাম আচ্ছা ভিলুকআপ আগেই দিয়ে দেব ভিলুকআপ লুকআপ ভ্যালু হবে এটা কমা আমার হচ্ছে ডেটাবেস আসছে এখান দিয়ে ডেটাবেস আসছে এই জায়গায় ডাউন এরো কমা এখানে আমাদের কলাম ইন্ডেক্স নাম্বার হবে 3 কমা 0 এন্টার আচ্ছা এখানে 0 এন্টার তাও তো একই প্রবলেম আসছে না C4 কোথাও ভুল লিখলাম নাকি দেখতে F1 A1 টু এ তো 0 এটা কি কোনো ভুল আছে এটা তো আসবে না ভিলুকআপই তো কাজ করছে না ডেটাবেস আসছে A1 ডেটাবেস সিটের মধ্যে A1 থেকে F60 আচ্ছা এক্সাক্ট ম্যাচ 0 এটা এই ফর্মুলার মধ্যে কোনো ভুল আছে কি দেখো তো একটু খেয়াল করো ভিলুকআপের ফাংশনে আচ্ছা 1179 হ্যাঁ ঠিক আছে চলো আচ্ছা কি ছিল 3401 01 আচ্ছা এবার চলো এখানে আমরা ইফ কে কল করি ফার্স্ট ব্র্যাকেট ওপেন লেফট ইকুয়ালস টু লেফট ফার্স্ট ব্র্যাকেট ওপেন কোন সেল ওটা D9 না D9 কমা 1 ইকুয়ালস টু f যদি হয় কমা তাহলে এটা হচ্ছে তাহলে এটা হবে ইজ ইকুয়াল টু f যদি হয় তাহলে এটা হবে কমা তা না হলে ডিসপ্লে করো not not exam একটা ক্যারেক্টার ফার্স্ট ক্যারেক্টার বুঝতে পারলো ফার্স্ট ক্যারেক্টার ইকুয়ালস টু দি এফ হয় আচ্ছা এক সেকেন্ড এফটাকে ভুল হয়েছে একটু দাঁড়াও ভুল হয়েছে কোথায় ভুল হয়েছে বলো তো আগেই আমি বলে দিচ্ছি ডিক্লেয়ার করে দিচ্ছি লেফট এইটা হবে আগে কি হয় ভিলুকআপের রেজাল্ট আসবে বোঝা না আগে তো ভিলুকআপের রেজাল্ট আসবে তারপর তো ডিক্লেয়ার হবে যে এইটা যদি ম্যাচ করে এফ এর সঙ্গে আমি আগেই বলে দিচ্ছি ইকুয়ালস টু লেফট হবে এটা ব্ল্যাঙ্ক পাচ্ছে তাহলে আগে ও ভিলুকআপের রেজাল্ট হিসেবে কাজ করবে অর্থাৎ এই জিনিসটা কন্ট্রোল সি কপি করে নিলাম ক্লোজ করলাম এই রেজাল্টটা কাজ করছে ঠিক আছে আগে এটা ফর্মুলাটা কাজ করছে অর্থাৎ জিনিসটা এরকমভাবে কাজ করছে এন্টার তাই এইভাবে কাজ করছে এইবার এটাকে আমরা বলছি এইটা ইকুয়ালস টু ইফ ফার্স্ট ব্র্যাকেট ওপেন এই রেজাল্ট
ইকুয়াল টু লেফট D9 comma 1 first character equals to f যদি হয় কমা তাহলে এটাই থাকবে, এটাই আসবে, অর্থাৎ VLOOKUP কাজ করবে কন্ট্রোল সি আর এখানে গিয়ে কন্ট্রোল ভি করো, কমা তা না হলে ডিসপ্লে করো NOT নট EXAM নট এক্সাম। আচ্ছা একবার দেখে নাও তো ইফ VLOOKUP যদি VLOOKUP এর রেজাল্টটা এখানে মনে হয় একটা ইকুয়ালস টু বসবে, হ্যাঁ ইকুয়ালস টু যদি লেফট অনুযায়ী এটা হয়, লেফট অনুযায়ী এফ হয় কমা তাহলে VLOOKUP বসছে, তা না হলে এটা আসছে। আবার ভুল হচ্ছে কোথাও, যেটা হয়েছে এটা হলো ইকুয়ালস টু লেফট। আচ্ছা এখানে একটা কাজ করো তো লেফট, আচ্ছা এই জায়গাটা কি করা হয়েছিল এটা দেখো, ফার্স্ট VLOOKUPকেই কল করা হয়েছিল দেখতে পাচ্ছ, হ্যাঁ 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 ইকুয়াল টু ডিটা, দেখো ব্র্যাকেটের আগে বলতে কোন জায়গা, এই জায়গায় লেফটের আগে তাই না, ইকুয়ালস টু তো ইউজ করতে হবে মনে হয়, হ্যাঁ ইকুয়ালস টু তো হবে, এই জায়গাটায় অ্যাকচুয়ালি তো VLOOKUP এই পর্যন্ত হয়ে যাচ্ছে, রেজাল্ট তো এই পর্যন্ত আসছে। এবার বলছি কি যে এখানে এই রেজাল্ট অনুযায়ী রেজাল্ট যদি ইকুয়াল হয় কার না লেফট ফাংশনকে কল করা হচ্ছে, লেফট এই অনুযায়ী এফ যদি হয়, আগে যেমন আমরা একটা বলে দিয়েছিলাম না যে এই যে ডিরেক্ট ইকুয়ালস টু যেন ডিটা হয়, ঠিক আছে, সেইটাকে ওকে চেনানোর জন্য কি বলছি, যদি এই রেজাল্ট অনুযায়ী লেফট সাইডে এই জিনিসটা হয় কমা তাহলে VLOOKUP কাজ করবে, ঠিক আছে, তা না হলে এই জিনিসটা দেখো কোন জায়গাটা বলতো, আর কোন জায়গা সমস্যা বলে মনে হচ্ছে, কি আরেকবার বলো বুঝলাম না। আচ্ছা আগে পরে করে দিতে বলছো, সেটা কোনো ব্যাপার না, সেটা কোনো ইস্যু আসে না। আচ্ছা দাঁড়াও, আগে পরের জন্য যদি হয়ে থাকে তাহলে আমি জাস্ট VLOOKUPটাকে তুলে নিচ্ছি, এই VLOOKUPটাকে তুলে নিলাম, যদি এটা হয় তাহলে এই জিনিসটা দেখাবে এফ যদি আসে এই সেলটা অনুযায়ী, তা দেখি 3401, ওটা প্রবলেম হচ্ছে না, একটা কাজ করো এখানে ইকুয়ালস টু আগে কাজ তো এখানে হয়ে যাচ্ছে, এই রেজাল্ট অনুযায়ী দাঁড়া একবার লাস্ট ট্রাই করি, নাহলে পরে কাজ করি। ইফ যদি এই রেজাল্ট অনুযায়ী কমা রেজাল্ট অনুযায়ী ইকুয়ালস টু লেফট D9 cell comma 1 bracket close is equal to f হয় কমা তাহলে f হয় তাহলে এই রেজাল্টটা শো হবে, তাহলে এই জিনিসটাই শো হবে, কন্ট্রোল ভি পেস্ট এইটা শো হচ্ছে, কমা তা না হলে ডিসপ্লে হবে NOT নট EXAM নট এক্সাম, to remove the change
D9টা না না, এই সেলটাই তো D9 নাকি, এই সেলটাই তো D9 হিসাবে ক্লিয়ার আছে। কি সমস্যা বলতো? না না, ডেটাবেস নেবে না বাবা, ডেটাবেস নিলে তাহলে এর আগে ডেটাবেসগুলোর কথা উল্লেখ থাকবে, যেমন এখানে উল্লেখ রয়েছে তো আছো ডেটাবেস D9 এই সেলটাই হবে, সেটাই জন্য না। দাঁড়াও একটা জিনিস দেখো। কাজ করছে 1179, ঠিক আছে, বাস ফেলে এখানে কাজ করছে। আচ্ছা ঠিক আছে, এটা বেকার টাইম নষ্ট করবো না, এটা তুমি পরে দেখিয়ে দিয়ে এটা যদি অন্য জায়গায় করো কাজ করে দেবে, অর্থাৎ এখানে ধরো নট এক্সাম দেখাবে, সেটা হয়ে যাবে। এর মধ্যে গিয়ে সমস্যাটা করছে, প্রবলেম যেটা এরও যেটা আসছে, বলছে যে এর মধ্যে অনেকগুলো ফর্মুলা কাজ করছে, সেটারই এরর আসছে অ্যাকচুয়ালি। যাই হোক, সেটা আমি পরে দেখিয়ে পরের দিন একটু মনে করে দেবে, আমি একটু দেখছি। আচ্ছা, তাহলে এক্স লুকআপ, ভি লুকআপ, এইচ লুকআপে অসুবিধা কারণ কোনো অসুবিধা নেই তো। এবার এই ডেটাবেসটা আমি তোমাকে পাঠিয়ে দেবো, এই টেবিল ডেটা আছে কি ডেটাবেস পাঠানো? আচ্ছা, পেন ড্রাইভ আছে কারো কাছে? দাও পেন ড্রাইভটা দাও একটু। তাহলে এই ডেটাবেস দুটোর উপরে, এইটা না সরি, এই ডেটাবেসটা পাঠাবো আমি, ওই যেটা ক্লিন করে রেখে দিয়েছি ওটা পাঠাবো না, এই ডেটাবেসটা পাঠাবো, ঠিক আছে? এই ডেটাবেসটার উপরে তোমাকে তৈরি করতে হবে। হ্যাঁ, এই পেন ড্রাইভটাকে কপি পেস্ট করে নিবি সবাই। এই ডেটাবেসটা পাঠিয়ে দেবো, এটাতে ডেটা তৈরি করে নেবে, নিয়ে কাজ করবে। ওকে, 3টে পার্ট কমপ্লিট করে নেবে। আচ্ছা, আরেকটা জিনিস কি আছে বল? এই যে ডেটাবেসটা রয়েছে, এই ডেটাবেসের উপরে কিন্তু এক্স লুকআপ, ভি লুকআপ কিছুই কাজ করা সম্ভব না। অর্থাৎ এখানে লক্ষ্য করে দেখো, সিরিয়াল নাম্বার রয়েছে, কিন্তু সিরিয়াল নাম্বার বেসিসে তো ওইভাবে ধরতে পারবে না। তোমাকে বড় জোর সিরিয়াল নাম্বার বেসে 3 নম্বরে কে আছে এইটুকু দেখতে পারবে। তুমি যদি মনে করো ডেট ওয়াইজ আমি চেক করব, ডেট কিন্তু প্রত্যেকটা আছে, কি আছে না আলাদা আছে, দেখো তো সব আলাদাই আছে নাকি? আলাদা তাহলে কাজ করতে পারবে। আর যদি এই ডেটাবেসটা আজ দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার দেখো, যদি কেউ মনে করে সেলসম্যানের উপর দিয়ে আমি কাজ করব, কিন্তু সেটা করতে পারবে না, কারণ দেখো সেলসম্যানের নাম রিপিটেড রয়েছে, প্রচুর বার রিপিটেড রয়েছে, তাহলে সেটা করতে পারবে না। এবার এক্স্যাক্ট ম্যাচ আর অ্যাপ্রক্সিমেট ম্যাচটা একটু ক্লিয়ার হয়ে নাও। ধরো আমরা চাইছি এই ডেটাবেসের মধ্যে সিরিয়াল নাম্বার যখন লিখবো, ধরো মনে করো এখানে আমরা সিরিয়াল নাম্বার 1 দিয়েছি, সেরকমই যখন অন্য কোনো সিরিয়াল নাম্বার লিখবো তখন সেই ডেটাটা তার নামটা দেখা যাবে। তো ইকুয়ালস টু কি লিখছি, ভি লুকআপ লিখছি, ফার্স্ট ব্র্যাকেট ওপেন, লুকআপ ভ্যালু এটা হবে, কমা, টোটাল ডেটাবেস ডেটা এরিয়াটাকে সিলেক্ট করছে, সিলেক্ট করে দেওয়ার পরে আমরা এটাকে আর কমা দিলাম, কমা দেওয়ার পর কলম ইন্ডেক্স নাম্বার, মনে করো নাম মানে 3 নম্বর কলমস, 3 লিখলাম, কমা দিয়ে 0 লিখলাম। এটা কি হলো, এক্স্যাক্ট ম্যাচ হলো। 2 লিখলে দেখো 2 নম্বরে যার নাম আছে দেখতে
কিন্তু অ্যাপ্রক্সিমেট ম্যাচ কীভাবে কাজ করবে, ধরো এই ডেটাবেসের মধ্যে 5 নেই, 5 6 নেই, এখানে আছে 23, এখানে আছে 20, ওকে। তাহলে এখন যদি কেউ লেখে যদি 5 কি বলছে নট অ্যাপ্লিকেবল, অর্থাৎ একটা এরর আসছে, কিন্তু ফর্মুলার মধ্যে যদি চেঞ্জেস করে দেয়, 0 জায়গায় 1 করে দিয়ে অমিত চলে আসে। অমিত কোথায় ছিল দেখো, কোথায় ছিল, 4 নম্বরে ছিল। অর্থাৎ যে নাম্বার দেওয়া হয় যদি ম্যাচ না করতে পারে ওর আগে পরে কাউকে একটা নিয়ে নেবে, অর্থাৎ অ্যাপ্রক্সিমেট ম্যাচ করছে। আর এক্স্যাক্ট ম্যাচ করলে তোমাকে অমিতই বা ওই নাম্বারটাই ফাইন্ড আউট করবে, বুঝলে জিনিসটা? তো সেক্ষেত্রে এটা 0 বা 1 কী কারণে ইউজ হচ্ছে বোঝা গেল। এই ডেটাবেসটাও দিয়ে দিচ্ছি, যারা পেন ড্রাইভ আনোনি তারা একটু কপি পেস্ট করে নিয়ে কাজ করো, যদি ওরা যদি দেয় না দিলে আমার কিছু বলার নেই। আর ওই ওই যে ইফের পার্টটা ওটা আমি দেখছি, পরের দিন একটু মনে করে দেবে, আমি দেখিয়ে দিই। আচ্ছা না, ভিডিও মনে হচ্ছে আপলোডেড আছে, একটু তাহলে দেখো। এই ক্লাসটা না ওদের অনেক আগেই আছে। হ্যাঁ ওটাই বলে, আছে হয়তো, দেখছি দেখছি এটাই ভালো। 8 मार्च तक दिल्ली की बहनों के खाते में 2500 না থাকে আমি আপলোড করে লিংক শেয়ার করে দিচ্ছি। তাহলে ডেটাবেসটা এখানে এই ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক মনে করো RD ড্যাশবোর্ড বলে